রাবিয়ার কুড়ে ঘর বাবা। ও ভাইরা রে, ওই মাজন মালিক ছাদের থেকে রাতের বেলা তাকিয়ে দেখে আর রাবিয়ার কুড়ে ঘরে প্রত্যেক দিন একটা লাইট জ্বলে। ও ভাই, রাবিয়াকে প্রশ্ন করলো, রাবিয়া রাবিয়া তুমি যা খাদ্য পাও তুই তো বাড়ি নিয়ে যাও, কিন্তু তোমার ঘরে লাইট জ্বলে, আমি দেখেছি তোমার ঘরে লাইট জ্বলে। রাবিয়া তুমি কেমন লাইট জ্বাল আমাকে দেখাতে হবে। রাবিয়া চিৎকার করে বলেছিল, ও আমার মালিক মহাজন, কোনো চিন্তা করবেন না, আমার মা নেই বাপ নেই, আমি আপনার বাড়ি ঝিগিরি দাসিগিরি করে আল্লাহ আমার পেট চালাই। আজকে আমি রাতের বেলা নফল নামাজ পড়ি, আমি নবী নামে বলে আজকে দরুদ পড়ে ঘুমাই, কিন্তু লাইট আমি বুঝতে পারছি না। রাবিয়া বুঝবে কি করে? এই নবী পাকের নামে দরুদ পড়ে বলে রাবিয়ার ঘরে ওই লাইট অন্য কিছু না, আমার দিনের নবী নিজে, আমার বিশ্ব নবী লাইট নূর রাবিয়ার ঘরে জ্বলে থাকে, এসে দাঁড়িয়ে থাকে। একটু জোরে বলবেন না, আপনি জোরে বলবেন না। তাই রাবিয়া পীর ধরল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বায়াত হলে, মুরিদ হলে। জি, আপনারা যেমন অনেকে মুরিদ ছিলেন, আমার কালিমুল্লাহ হুজুরের মুরিদ আপনারা, আল্লাহু আকবার, মুরিদ ছিলেন আপনারা, কি পীর আর আমরা কি মুরিদ বাবা। জি, আল্লাহু আকবার হারিয়ে ফেলেছে। তার রাবিয়া হাতে হাত দিয়ে বায়াত হয়েছে হাসান বসরির কাছে। রাবিয়া তুমি রাতের বেলা কি মস্ত করো, কি জিকির করো? রাবিয়া চিৎকার করে বলেছিল, আমার পীর মুর্শিদ গো, আমি রাতের বেলা আমি 100 রাকাত করে নফল নামাজ পড়ি, আর আমি বিশ্ব নবীর নামে 100 বার করে দরুদ তেলাওয়াত করে ঘুমাই। ও ভাই, হাসান বসরি থেকে বলেছিল, রাবিয়া চলো চলো চলো, আমি আর তুমি আজকে তুই কেমন নামাজ পড়লে 100 রাকাত করে, আমার নবীর প্রেমের পাগল তুমি, নফল নামাজ পড়লে, চলো চলো রাবিয়া, আমি তুমি নদীর পানিতে নামাজ পড়েলে। ও ভাই, আমি তুমি মসজিদে যেতে চাই না গো। আর আল্লাহর বান্দি রাজি হয়ে গেল, আমার পীর কোন কথা চলবে, আপনি যেটা বলবেন আমি সেটা করব। চলুন চলুন, আজকে নদীর পানিতে আমি আপনি দুজন নামাজ পড়ব। ইরাকের বাসিন্দা মা রাবিয়া আর হাসান বসরি পীর দুজনে চলে গেল নদীর পাড়ে নামাজ পড়বে নদীর পানিতে। আহা, আমি আপনি তো সারা জীবন নামাজ পড়লাম, জি, সামনে তো বড় পুকুর, চলুন তো ওই পানিতে দাঁড়িয়ে একটু নামাজ পড়ে দেখি। অনেকে তো শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, শুধু যদি নামাজই পড়ে যায়, এদিকে তো লক্ষ্য করলে না, সুদ, জমি বন্ধক, বন্ধন, মিথ্যে কথা সবই তো চলছে বাবা। জি, আজকে সেগুলো একটু বন্ধ করবে না? জি, অত সহজ না, সব বন্ধ করুন, তারপর নদীর পানিতে যে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ডুবাতে পারবে না। জি, রাবিয়া মা জননী রাবিয়া চলে গেলেন নদীর কিনারায় বাবা। হাসান বসরি হুজুর চলে গেলেন, আল্লাহর ওলি হাসান বসরি দেখে বলছে, রাবিয়া তুমি আগে নামাজ পড়বে না আমি আগে পড়বো? ও ভাই, রাবিয়া ডেকে বলেছিল, আমার পীর মুর্শিদ গো, আপনি আগে নামাজ পড়ুন, তারপর আমি নামাজ পড়ব। আপনি আগে নামাজ পড়ুন, তার আমি নামাজ পড়ব। রাবিয়া নদীর পাড়ে বাবা দাঁড়িয়ে আছে ভাইরা। এবার হাসান বসরি কি করলেন, এক বিন্দু দেরি করতে না পেরে হাসান বসরি হুজুরের কাছে এই নামাজের মশলা ছিল, এই নামাজের পাটি ছিল বাবা, এই নামাজের পাটি নিয়ে নদীর পানিকে ডাক দিল, নদীর পানি, আরে নদীর পানি রে, আমি হাসান বসরি হুজুরের কাছে নফল নামাজ পড়বো, খবরদার আমার নামাজের পাটি যেন ভেজে না। সঙ্গে সঙ্গে
নিজের নামাজের পাটিটা নদীর পানিতে বিছিয়ে দিল। নদীর পানিতে আপনার হাজি রোমাল তথা এই নামাজের পাটিটা নৌকার মতো দাঁড়িয়ে গেল। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? উনি 2 রাকাত নামাজ পড়ে নামাজের পাটি তুলে বলছে, রাবিয়া, রাবিয়া, তুমি নামাজ পড়ো দেখি। তুমি সারা জীবন কি নামাজ পড়লে, এবার তুমি নামাজ পড়ো দেখি। মা রাবিয়া ডেকে বলছে, হুজুর আপনি তো নদীর পানিতে নামাজ পড়েছেন, আপনার পাটি তো ভিজিনি, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। তা আমি যদি রাবিয়া নদীর পানিতে নামাজ পড়ি, তাহলে গুরু শিষ্য তো এক হয়ে গেল। আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি শূন্য হাওয়ায় নামাজ পড়বো। একটু আসতে বলেন দিন, কি নামাজ বুঝতে পেরেছেন? আপনি পড়েছেন নদীর পানিতে, আর আমি পড়বো শূন্য হাওয়া। দেখেন মুরিদ কারে বলে বাবা? আমার বসিরহাটের পীর ওয়াজ করতে গেছে সুন্দরবনে, এই ওয়াজটা ভাইরাল বাবা, ইউটিউবে আছে বাবা। সুন্দরবনে নিয়ে গেছে আমার বসিরহাট পীরকে। কেন? সুন্দরবনের ধারে একটা গ্রাম, ডেলি বাঘ আসে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করবা যেন বাঘ যেন না আসে। হুজুর গেছে নৌকো যোগে বাবা, এইবার আসর পর্যন্ত জলসা, হুজুর দোয়া করে দিয়েছে বাবা, এই জঙ্গলের বাঘ আমি রুহুল আমিন বলে যাচ্ছি, খবরদার তোরা যেন গ্রামে ঢুকবি না। জোরে বলবো আবার আমায় খোকা ভাই যদি আমার লে যায়, আর আমি যদি এরাম বলি, বাঘ শুনবে? এই জন্য আশুতোষা তত্ত্ব বসে এক করো না বা জি। এইবারে গ্রামবাসী বলছে, হুজুর আপনি তো ওয়াস্ত করে দিলেন, বাঘ তো আসবে না, তা রাতের বেলা আপনার থাকতে হবে। বসিরহাটের পীর বলছে, বাবা আমি থাকবো, আমি 2 হাতে কলম চালাই, আমার লিকালিকি করতে হয়, আমার একটু নৌকো একটু তুলে দিলে হ্যাঁ আমি একটু পথে এগিয়ে যেতাম। বলছে না হুজুর আপনার থাকতে হবে আমার এখানে। হুজুর বলছে, বাবা ঠিক আছে, তোমরা জোর করছো যখন আমি থাকবো, তবে মাঝিকে একটু ডাকুন, একটু যদি আমার তুলে দেয়। মাঝিকে ডেকে বলছে, বাবা মাঝি তুমি একটু আমার তুলে দাও না বাবা, আমি দূরে যাবো বাবা, সে বসিরহাট যাবো। মাঝি বলছে, হুজুর আপনি জানেন এই জঙ্গল এলাকার ঘান জানেন, বলার কিছু নেই, যদি বাঘ একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে না। বসিরহাটের পীর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুই দাঁড় ধরে থাকবা। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে দোয়া করতেছি, তুমি নৌকোলে যাও। বাঘের দেখো জি, হুজুর আমার কি করবে? ঠিক আছে বাবা, থেকে গেল। এখন সুন্দরবন এলাকায় ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, শুধু ঘরটা ঠিক আছে আর ফাঁকা বারান্দায়। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি বারান্দায় পড়ে আছে বাবা। রাত 12টা বাবা, রাত 12টা বাবা, চাঁদনি রাত। বাড়িওয়ালা আপনার দরজা খানা জানলা খানা খুলি তাকে তাকে আঠাত লম্বা বাবু উঠোনে বসে লেজ নাড়া দিচ্ছে বাবা। বলুন তো জানলা খোলা যাবে কিনা? বাড়িওয়ালা আন্দাজে চালাচ্ছে, আমিনা হুজুর, আমিনা হুজুর। ও ভাই কোথায় বলি বাঘের দেখুন সাপের লেখন রে। বাঘ যদি চোখে দেখে বাবা মিনহা খালাক না, আর সাপ যদি চোখে দেখে, সাপ যদি লেখন থাকে সাপে কামড়ায়। ও ভাই তাই বসিরহাটের পীর বার নাগলা পড়ে আছে, কেউ নেই। আমার বসিরহাটের পীর আল্লামা হুজুর কেবলা, তাকে দেখ আঠাত লম্বা বাঘ উঠোনে বসে লেজরা দেয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বাবা পালায় না, দৌড়ায় না, ওই বাঘ দিয়ে তাকে বলছে, বাঘ আরে বাঘ তো আমার কাছে চলে আয়। ও ভাই বসিরহাটের পীরের মুখে আল্লাহ কি দিয়েছিল? পীরের দোয়ায় বলার সঙ্গে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। বাঘ এসে বসে গেছে বসিরহাট পীরের বিছানায়। হ্যাঁ বসিরহাটের পীর বাঘের সাথে কথা হচ্ছে এবার। ওরে বাঘ আমি থাকবো লোকালয়, তুই থাকবি জঙ্গলে। আমি তো গতকালকে ওয়াজে বলে দিয়েছি, দোয়া করে দিয়েছি, তোরা যেন গ্রামগঞ্জ আসবি না। আরে বাঘ রে বল বল, কেন তুই জঙ্গল থেকে গ্রামে এলি? বল বল।
যদি আমার গন্ধ শুকে আজ তুই খেতে আসিস, তবে আমার নামটা শুনেলে, আমার নাম রুহুল আমিন, আমার পীরের নাম শুনেলে মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আমার পীর। ও ভাই, ও আমার ভাইরা বাবাজিরা, কি বলবো, এই বাঘ দাঁড়িয়ে যায়, সামনের পা দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিল, হুজুর গো, আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গন্ধ শুকে আমি জঙ্গল থেকে চলে এসেছি, আপনি জানেন না, আমি সহ্য করতে পারছি না, কেন আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, তাই আপনি চলে গেলে দেখা হবে না, আমি জঙ্গলের বাঘ বাংলার বাঘের সঙ্গে মোলাকাত করে যা। কি বুঝলেন? হ্যাঁ, এই বাংলার বাঘ উপাধি, বাংলার বাঘ নাম, বাংলার বাঘ জঙ্গলের বাঘ দিয়েছিল। তাহলে কত বড় আল্লাহ তাওয়াজ্জা দিয়েছিলেন, কত বড় এলেম আল্লাহ দিয়েছিলেন। জি, আমার দাদা পীর এমনি ভালোবাসতেন না, তাই হাসান বাসরি ডেকে বলছে, রাবেয়া, আমি নদীর পানিতে নামাজ পড়েছি, তুমি শূন্যে কি নামাজ পড়তে পারবে? বলে, হুজুর দোয়া করুন, আমি নামাজ পড়বো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। কই রাবেয়া, পড়ো তো দেখি। আরে আমার খিলকা পীরের মা, ও বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা রে, তোমরা নারী, আর রাবেয়া ছিল কেমন নারী গো, তাই কাঁধের ওড়নাটা, কাঁধের ওড়নাটা হাতে নিয়ে বলছে, হাওয়া, আমি আল্লাহর বান্দি রাবেয়া। ওরে হাওয়া, তুই আল্লাহর গোলাম, আমি আল্লাহর জিকির করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার ওড়নাটা তুই ধরে রাখ। হাসান বাসরির সামনেই যেই নিজের ওড়নাটা ছেড়ে দিয়েছে, মা রাবেয়ার ওড়নাটা শূন্যে দাঁড়িয়ে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। শূন্যে দাঁড়িয়ে গেছে বাবা। জি, মা রাবেয়া উনি শূন্য অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে নিজের ওড়নাটা তুলে বলছে, হুজুর নামাজ কেমন হলো বলে। হাসান বাসরি ডেকে বলছে, রাবেয়া, আজকে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। রাবেয়া, তুমি যে নামাজ পড়েছো আমার দিলটা খুশ হয়ে গেছে, তবে তুমি জীবনে কি সে আল্লাহর কাবা চোখে দেখেছো? রাবেয়া হাউ মাউ করে কেঁদে বলছে, হুজুর আমি আল্লাহর কাবা কি করে দেখবো, আমার মা নেই, বাপ নেই, আমি পরের বাড়ির দাসীগিরি করে খাই, আমি আল্লাহর কাবা দেখবো কি করে? আমার কাছে পয়সা তো নেই, এখান থেকে 800 কিলোমিটার দূর আল্লাহর কাবা আমি যেতে পারি, আমার হবে না। হাসান বাসরি দেখে বলে, রাবেয়া যাও তুমি না আল্লাহর কাবা দেখো। ও ভাইরা রে, পীর যখন দোয়া দিয়েছে, অনেকে পীর মানে না, পীর মানে না, এ কেমন পীর? পীর দোয়া দিয়েছে। রাবেয়া ওই ইরাকের বাসিন্দা, বাবা আপনার বালু, আপনার পাথর, আপনার পাহাড়ের দেশ ইরাক, রাবেয়া নিয়ত করেছে, আমার পীর যখন অনুমতি দিয়েছে, আমি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে রাজি। রাবেয়া গরিব, কিচ্ছু নেই, পানি আর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাবায় হেঁটে হেঁটে যাচ্ছে। এটি জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? মা রাবেয়া বহু পথ হাঁটার পরে, মা রাবেয়ার পায়ে জুতো নেই, গরম বালু, পা দুটো ঝলসে গেছে, পুড়ে গেছে। রাবেয়া একটা বাবলা গাছের গোড়ায় বসে হাউমাউ করে কাঁদছে, খোদা গো আর যাওয়া সম্ভব না, আজকের বড় নিয়ত করেছিলাম আল্লাহর কাবায় 2 রাকাত নামাজ পড়ব, সারা জীবন নামাজ পড়ছি কাবাতে শরীফতে, আল্লাহু আকবার, কিন্তু আজকের আর আমার যাওয়া হবে না, আমার পা ফুলে গেছে,
ঝকঝা পড়ে চাপ যেতে পারছি না, হাউ মাউ করে কাঁদতে কাঁদতে রাবে ঘুমিয়ে গেছে। আহ কি নারী, কি নারী! আল্লাহু আকবার। হঠাৎ আওয়াজ দিল রাবেয়া, একবার চোখ খুলে তাকিয়ে দেখ। ও ভাই, আওয়াজ যখন পেল রাবে চোখ খুলে ঘুরে দেখে, এ আওয়াজ অন্য কেউ দেয় না। রাবে তাকে দেখে সামনে আল্লাহর কাবা হাজির। ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, তুই আমার সামনে এলি কেন? তুই কি মক্কার কাবা? কাবা চিল্লে বলতে লাগলো, রাবেয়া আমি সেই মক্কা শরীফের কাবা। ও রাবেয়া কি জীবন তৈরি করি বল বল বল। আমার আল্লাহ পাক অর্ডার করেছে, ও কাবা আমার গরিব বান্দি রাবেয়া আসতে পারছে না, এই বাবলা গাছের গোড়াতে ঘুমিয়ে গেছে। ও কাবা তুই চলে যা, আমার রাবেয়াকে একটুখানি তুই দিদার দে। তাই আমি কাবা সেই মক্কা শরীফে চলে এসেছি রাবেয়া, একমাত্র তোমার দিদার দিতে। তুমি তাকিয়ে দেখো, আমি সেই আল্লাহর কাবা বাইতুল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য, আমার মা বোন, আমার সোনা, যদি মা রাবেয়ার কাছে কাবা আসতে পারে, তোমরা কি কাবা আনতে পারো না? তোমরা কি কাবা আনতে পারো না? পাঞ্জাবে গেলে দেখবেন মুজাদ্দিদ আল কিসানি হুজুরের রওজার পাশে জমজমের পানি পাওয়া যায়। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার মোজাল বেসানি হুজুর আল্লাহর কাবায় যাওয়ার পরে কেঁদে বলেছিল, আল্লাহ এই জমজমের পানি আমি মক্কায় খেলাম, আর আমি 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 মোজাল বেসানি আমি পাঞ্জাবে বসে জমজমের পানি খাবো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আওয়াজ এলো, ও মোজাল বেসানি, তোমার ওই পাঞ্জাবের জমিনে একটা টিউবওয়েল কল বসাও, এই জমজম কূপের সাথে লাইন করে তোমার দিয়ে দিচ্ছি, তুমি টানলে জমজমের পানি পাবে। কি বুঝলে? মানুষ মানুষ হলে জমজমের পানি এখানে বসে পাবেন, মানুষ মানুষ হলে আল্লাহর কাবা আপনি দেখতে পাবেন, মানুষ মানুষ হলে শূন্যে নামাজ পড়তে পারবেন। তবে মানুষ হওয়া দরকার, দুমুখ হলে হবে না। ফুরফুরায় গিয়ে ফুরফুরার বদনাম, বসিরাটে গিয়ে বসিরাটের বদনাম, হ্যাঁ দুপুরে একটু খেত দেয়নি বলে বাড়ি এসে বদনামে একটু করে দিচ্ছে, আমার খাদ দেয়নি, আমার খাদ দেয়নি। তুমি মুরিদ, তুমি মুরিদ। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান। আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম, মানুষের মতো মানুষ হন, জীবনটা তৈরি করে চলুন, আপনাদের লাভ আছে। একটুখানি এগিয়ে নিয়ে যা, আপনাদের দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, দেখুন তো আমার নবীর জীবন ইতিহাসের কথা একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা। যে নবীর জন্য দুনিয়া পাগল, যে নবীর জন্য দুনিয়া দেওয়ানা, ওই নবীর দুটো নাতি ইমামে হাসান, ইমাম হোসেন 3 দিন ভুকা ছিল। কদিন বললাম? আরে জোরে বলতে পারলেন না? নবীর নাতি কদিন ভুকা, কদিন খাওয়া না? 3 দিন। আমার খিলকাপুরে একটা ভাই বলতে পারে, হুজুর আমি 2 দিন খাইনি। না, আমার রসুলের নাতি 3 দিন খায় না, হাঁড়িটা চুলে ওঠে না। 2 বাচ্চা মায়ের কাছে কাঁদছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমরা সহ্য করতে পারছি না, বোধহয় মরে যাব। মা জননী মুখের দিকে তাকে বারবার করে গালে চুমা খায়। হাসান বলে, মা চুমা খেলে পেট ভরে না, পেট ভরে না। হোসেন বলে, মা চুমা খেলে পেট ভরে না। আরে ভাইরা রে, নবীর নাতি দুটো মার কাছে কাঁদে। মা ফাতেমা দেরি করলেন না, প্যাকেট বার করে হাসান হোসেন হাতে দিয়ে বলছে, মানিক গো, আজকের জুম্মাবারের দিন গনিমতের মাল আমার আব্বা বিলি করবে। ও মানিক, যা যা মদিনার মসজিদে তোরা চলে যা, 2 ভাই নামাজের পরে জবের আটা দেবে, ওই জবের আটা নিয়ে তোরা 2 ভাই বাড়ি আসবি। আমি মা
রুটি বানিয়ে তোদের ক্ষুধার জ্বালা নিবারণ করাবো। দুই ভাই মার পায়ে সালাম করে একটা প্যাকেট নিয়ে গলায় গলা জড়িয়ে দুই ভাই মদিনার মসজিদে হাজির। ও ভাই, জুম্মার নামাজ তখন শুরু হয়ে গেছে। তাকে তাকে বিরাট বড় লাইন। আমার নবীর দুটো নাতি লাইনের পিছনে দাঁড়িয়েছে। ও ভাই, বিশ্বনবী নামাজের পরে বেরিয়ে একটা কাগজ বার করে লিস্টি বার করে বাবা নাম ধরে বিলি করবে। আমার দিনের নবী তাকে ডাকে, দুটো নাতি পিছনে দাঁড়িয়ে আমার ফাতেমা রক্তের জিগার হাজার দাঁড়িয়ে গো। তাই নবী আমার ডাকছে, নানু ভাই তোরা আমার কাছে চলে আয়। ওই দুটো নাতি চিৎকার করে বলছে, নানু ভাই 3 দিন ভুকা পেটে কোনো দানা পানি নেই গো। আমার দুই ভাই লাইনে দাঁড়িয়েছে, নানু 2 বাটি জবের আটা লোগো। নানু আজ আমাদের 3 দিন মা খেতে দেয় না, হাঁড়িটা চুলোটে না নানু গো। কারণ লাইনে দাঁড়িয়েছি। আমার নবী বলে, শোন শোন নানু ভাই, তোর লাইনে দাঁড়ালি মানায় না। তোর আমার নয়নের তারা, তোর আমার ফাতেমা রক্তের দিকে, তোর আমার কাছে চলে আয়। হাসান হোসেন লাইন ভেঙে বিশ্বনবীর দরবারে গেলে নিয়ত করে, না না তাহলে আমাদের আগে তুমি মাল দেবে, ক্ষুধার জ্বালা আমার মামার দিনে মিটিয়ে দেবে। দুই ভাই বিশ্বনবীর দরবারে গেল, নানু গো এই লাও প্যাকেট লাও, 2 বাটি জবের আটা দাও নানু। আমার নবী হাসানের গালে চুমা দিলেন, হোসেনের গালে চুমা দিয়ে কেঁদে কেঁদে বলছে, নানু ভাই এই প্যাকেট তোরা ফিরে নিয়ে যা। ওরা আমার নয়নের তারা, ওরা আমার শিরোর দলা, এই প্যাকেট তোরা বাড়ি নিয়ে যা, মাল তোরা পাবি না। এই দেখ তাকে দেখ, লিস্টিতে তোদের নাম নেই। দুই ভাই চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, নানু গো তুই তো মদিনার গভর্নর, তুই মদিনার রাষ্ট্রপতি, না না যদি 2 বাটি জবের আটা দাও তোমার কেউ কিছু বলবে না। না না আমাদের পেটে দিকে তাকিয়ে দেখো, আমাদের মুখে দিকে তাকিয়ে দেখো নানা গো, আমাদের পেটে তো কিছু নেই। না না দাও, 1 বাটি জবের আটা দাও। আমার বিশ্বনবী দেখে বলছে, নানু ভাই তোরা চলে যা, আমি আইন ভাঙতে পারবো না। দুই ভাই এইবারে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মা, ও মা জননী গো একবার বেরিয়ে এসো মা। মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছিল, এবার মা ফাতেমা পার হলো। দেখ হাসান হোসেন হাতে খালি প্যাকেট, বলে মানি আর তোদের হাতে খালি প্যাকেট কেন, কি ব্যাপার? আমার আব্বা কি তোদের মাল দেয়নি? বলে মা গো আমরা নারীর বেটা, হুমায়ুন হলে জান্নাতের রানী মা জননী গো, আর আমার নানা হলো বিশ্ব নবী। আজ আমাদের নাম লিস্টিত নেই বলে আমার নানা মাল দেয়নি। আম্মু আম্মু আজকে খালি প্যাকেট ফিরিয়ে দিয়েছে, আমার নানা মাল দেয়। আমার দিনের নবীর মেয়ে হাসানের গালে চুমু দেয়, হোসেন গালে চুমু দিয়ে বলছে, মানিক গো আমার আব্বা তোদের মাল দেয়নি। কিন্তু আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না, যেহেতু আমার আব্বা হলো আল্লাহর দোস্ত। দুই ভাই মায়ের কাছে কাঁদছে, মা আজ আমাদের বেঁচে কি হবে মা, আজ আমাদের থেকে কি হবে মা, আর আমাদের বেঁচে লাভ নেই মা। আজকে আমরা নবী বংশের মানুষ এত গরিব। ও মা, মা গো আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে খাবার কথা বলবো না। আমার বেঁচে থেকে লাভ কি মা? আমার পথে বসে
আজকের মরতে রাজি। ওমা যখন বিশ্বনবী ফিরিয়ে দিয়েছে, আমাদের নাম লিস্টিতে নেই, আর কারোর কাছে চাবো না। দুই ভাই গলা দুখানা জড়ি গুটি 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 পায়, ওই জঙ্গলের পথ ধরে দুই ভাই বাবা চলে যা। আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করলো। বিশ্ব নবী এইবারে আসরের নামাজ কালাম পড়ে গুটি গুটি ফাতেমার বাড়ি রওনা হয়। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, দুটো দাঁত লাগা। আহ বিশ্ব নবী, রহমতের নবী আমার, দয়ার নবী আমার ডাকছে মা, মা, ও মা। বিশ্ব নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে বলছে আব্বু, আব্বু, আব্বু। বলো কি বলছো আব্বু, বলো। ও ভাইরা রে, ফাতেমা চিল্লিকে দুটো বলছে আব্বু গো, আমার নয়নের দুটো তারা 3 দিন ভুকাব্বা। বাবা তোমার জামাই মজুরি করতে 3 দিন পারিনি গো, আমি মা ফাতেমাদের পানি ছাড়া কি দিতে পারি? আব্বা একটা প্যাকেটে তোমার কাছে পাঠিয়েছিল জবের আটা লো, রুটি বানিয়ে খুদার জ্বালা মিটিয়ে দেবো। আব্বা তুমি বলো বলো কি করে আমার নানু আমার বাচ্চা তুমি তাড়িয়ে দিলে? আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছেন আমার মার জননী ফাতেমা, আমার হাসান হোসেন কই ঘর থেকে বার করে দে, আমি ওদের গালে আমি বিশ্ব নবী দুটো চুমো খাবো। ফাতেমা আব্বার গালে খানা চড়ি চিল্লে কেঁদে বলছে আব্বু গো, আর আমার মানিক বোধা বাঁচবে না, আমার সোনা বোধা আজ ফুরিয়ে গেছে, আর মা বলে ডাকবে না। আমার নবী রহমতের নবী বিশ্ব নবী ডেকে বলছে মা তুই কি বাচ্চার জন্য পাগল হয়ে গেছিস? মা বল, আমার নানু ভাই তো একটু আগে চলে এসেছে, তারা কোথায় বল, আমি তাদের গালে চুমো খাবো, আমি কেন মাল দেইনি পরে বলছি, বল আমার নয়নের নানু ভাই কই? বিশ্ব নবী হাসান হোসেনের পাগল, হাসান হোসেনের দেওয়ানা, হাসান হোসেনের গালে চুমো না খেলে নবী থাকতে পারতেন না। আল্লাহ নবীর মেয়ে বলছে আব্বু তারা বাড়ির থেকে চলে গেছে, আর ফিরবে না। ওই রাস্তা ধরে আমার নবী একা একা চলে যায়। ও ভাই যেতে 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 ওই রাস্তার কিনা একজন পথিক বাবা দেখা হলো, সালাম করে আমার নবীজি বলছে বাবা আমার নয়নের দুটো নানু ভাই আর হাসান হোসেন তার রাগ করে বাড়িতে চলে এসেছো পতি, তুমি জানো তোমাদের কি দেখেছো? পতি বলে নবী আমি হাসান হোসেনকে চিনি না দেখিনি, তো একটা খবর বলে দিতে পারি, যার জান পাহাড়ের কাছে চলে যান, দুটো কচি কচি বাচ্চা ওই বালিতে পড়ে ধুলে পড়ে লুটুবুটি খেয়ে তারা কাঁদছে। আমার নবী রহমতের নবী গুটি গুটি পায়ে চলে গেল, যে দেখে দুটো বাচ্চা অন্য কেউ না, আমার বিশ্ব নবীর দুটো নয়নের নাতি হাসান আর হোসেন। ও ভাইরা রে, বিশ্ব নবী ছুটে যে দুই বাচ্চার কোলের মধ্যে তুলে লাই, দুই গালে চুমু দিয়ে বলছে নানু ভাই বল তাড়াতাড়ি বল, ও নানু ভাই তোরা বাড়িতে চলে এলি কেন বল? দুই বাচ্চা কেঁদে কেঁদে বলে নানু গো
আমরা কি অন্যায় করেছি বলো? 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই। ও নানু, এক বাটি যদি জবের আটা তুমি দিতে নানু, আমার আম্মা রুটি বানিয়ে আমাদের ক্ষুধার জ্বালা আমার আম্মা মিটিয়ে দিতে। নানু, একটা বাটি জবের আটা তুমি দিলে না, আমাদের নাম লিস্টিতে নেই বলে আজকে আমরা পেলুম না। তাই আজকে রাস্তায় বসে কাঁদছি। আমরা নবী বংশের মানুষ, আমার মা জান্নাতের রানী, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আর আজকে আমরা গরিব, আজকে আমরা কিছুই পাইনি, তাই কাঁদছি। আল্লাহর নবীর চোখের পানি টস টস করে পড়ছে। 2 বাচ্চার কোলের মধ্যে নিয়ে আমার রহমতের নবী 2 বাচ্চার কাঁধে হাত দিয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার নানু ভার পেট দুটো ভরিয়ে দাও। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী কাঁদছে, আর নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে হাসান আর হোসেনের মাথায় পড়ছে। বাবা জি, ভাইরা বাবাজিরা রে, আমার রহমতের নবী চোখের পানি পড়ছে। ও ভাই, আল্লাহ পাক ডেকে বলো, জিবরিল তুমি দেরি করবে না। যে বন্ধুর জন্য আমি জান্নাত বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সব কিছু বানিয়েছি। ও জিবরিল, যাও যাও, তুমি নেমে যাও, নেমে যাও। ওই জান্নাতের দরজাখানা খুলে 2 প্লেট খানা আমার বন্ধুর কাছে নিয়ে যাও। আমার বন্ধু 2টো নাতি আজকের জান্নাতের খানা পেয়ে পেট ভরাবে। বেহেশতের 2 প্লেট খানা আল্লাহর ফেরেশতা জিবরাইল রহমতের ডানা করে এনে বিশ্ব নবীর সামনে দিয়ে বলছে, নবী গো, আর কাঁদবেন না, আপনার নাতির জন্য আমি জান্নাতের খানা এনেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? বিশ্ব নবীর 2টো নাতি ওই জান্নাতের খানা খেয়ে পেট ভরালো। আহ, খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল, হেতু বাসনের 1 লোকমা খানা কমাতে পারিনি। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর 2টো নাতি, রহমতের নবীর নাতি, এইবারে খানালি বাড়ি চলে এসছে। মা, মা, ও মা, আজকে তুমি তাকিয়ে দেখো, আজকে আমার নানা আমার খানা দিয়েছে। বিশ্ব নবী রহমতের নবীর মেয়ে 2 বাচ্চার 2 কাঁধে নিয়ে এইবার খানার প্লেটটা নিয়ে মদিনার মসজিদে আমার রাসূল পাকের দরবারে চলে গেছে। আব্বু, 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 একটু দেখো তো, তুমি না বলেছিলে যে আমার হাসান হোসেন খানা পাবে? একই খানা। আমার দিনের নবী ডেকে বলে, মা গো, এ দুনিয়ার কোন হোটেলের খানা না। ওরে আমার মারে, তোরা হাসান হোসেন যে খানা খেয়েছে তুমি মনে রেখে দিস, এটা আল্লাহর দয়ার জান্নাতের খানা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না? নারে দেখবে বেহেশতি খানা। মাগো, একদম চিন্তা করবি না, আল্লাহ পাক আমার 2টো নাতিকে আল্লাহর জান্নাতে যুবকদের সর্দার বানাবে। আর আমার হাসান হোসাইন আমার উম্মত মুতানির জান্নাতের খানা বেটে বেটে খাইয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাই আজকের আমি অনায় বিনয় করে বলছি, যেহেতু আপনারা প্রত্যেকে সেই নবীর ভালোবাসেন, নবীর মহব্বত করেন, নবীর প্রেমে ডুব দিয়েছে, নিজের জীবনটা তৈরি করে, নিজের জীবনটা গড়ে ইনশাআল্লাহ এই দুনিয়ার থেকে যাবেন বাবা, সবই পাবে। দুনিয়ার মায়ায়